সাকিব বললেন শুভ জন্মদিন আপা। আসিফ মাহমুদ বললেন এজন্যই তাকে দেশে আসতে দেয়নি। সাকিব আবারও পাল্টা পোস্ট করে বললেন একজন অন্তত স্বীকার করলো, তবে ফিরবো, ভালোবাসা, প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এ যেন ভারত পাকিস্তানের এশিয়া কাপের নাটকীয় ফাইনালকেও হার মানাচ্ছে। অনেকের কাছে সাকিব আসিফের এই তর্ক রোমাঞ্চিত করছে এশিয়া কাপের ফাইনালের চেয়েও বেশি। আরো শুনুন প্রতিবেদন। ভারত পাকিস্তানের ফাইনাল ম্যাচকে ঘিরে গতকাল রাতে ক্রিকেট দুনিয়া যখন সরগরম, তখনই বাংলাদেশে অন্য এক নাটকীয় দ্বন্দ্ব তৈরি হয়। কেন্দ্রবিন্দুতে দুজন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। মাঠের লড়াই ছাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জমে ওঠে তর্ক বিতর্ক, যা অনেকের কাছে ভারত পাকিস্তান ফাইনালের উত্তেজনাকেও হার মানিয়েছে। ঘটনা শুরু হয় ঠিক ফাইনালের সময়, রোববার রাত 9টার দিকে। সাকিব আল হাসান নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবিতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে আছেন। ক্যাপশনে লিখেছেন শুভ জন্মদিন আপা। রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ এই পোস্ট মুহূর্তেই আলোচনায় আসে। কিছুক্ষণ পর রাত 10টার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে স্ট্যাটাস লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট I was right. End of the discussion. যদিও তিনি নাম উল্লেখ করেননি, তবে সক্রিয় নেটিজেনরা দ্রুতই বুঝে ফেলেন তার ইঙ্গিত যে সাকিবের দিকেই। এতে চুপ থাকেননি সাকিব,